আমি কয়েকদিন ধরে ল্যাপটপের ভিডিও বানাতে যে জিনিসটা দেখলাম যে বাংলাদেশে এইচপির এলিটবুকের ল্যাপটপগুলো ভীষণ জনপ্রিয়। এটা আসলে জনপ্রিয় হওয়ারই কথা, কারণ দাম অনুযায়ী যা অফার করে সেটা সত্যিই সব ধরনের ইউজারদের জন্য একটা সুইটেবল আসলে ল্যাপটপ হয়ে থাকে। এবং সেই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এইচপি এলিটবুক 845G7 অর্থাৎ 7th জেনারেশন একটা ল্যাপটপ। এবং 845 হওয়ার অর্থ হলো এইটা 14 ইঞ্চির একটা ল্যাপটপ এবং এখানে AMD-র প্রসেসর রয়েছে। সো এই ল্যাপটপটা এখন আপনারা 40,000 টাকার আশেপাশে অ্যাপেল টেক গিয়ার থেকে কিনতে পারবেন। যে কোনো প্রিয়ন ল্যাপটপ অথবা ল্যাপটপের অ্যাক্সেসরি যদি আপনারা আপগ্রেড করতে চান অথবা পুরাতন স্মার্টফোন কিনতে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে আপনারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তো যেমনটি বলছিলাম, এই ল্যাপটপটা তো এখন আপনারা অ্যারাউন্ড 40,000 টাকায় পাচ্ছেন। তো 40,000 টাকায় এই ল্যাপটপটা কাদের জন্য বেস্ট ফিট হবে এবং এইটার এক্সপিরিয়েন্স কেমন আছে, আমার ইউজার রেফারেন্সটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আসি এই ল্যাপটপটার ডিজাইনে। এবং এটার যে ডিজাইন সেটা আমার মনে হয় সবাই কম বেশি যারা যদি রিসেন্টলি ভিডিও দেখে থাকেন এইচপির এলিটবুকের তাহলে বুঝতে পারবেন এটা একটা সিমিলার ডিজাইনের ল্যাপটপ। জেনারেশনের পর জেনারেশন তারা সিমিলার সামান্য একটু রিফাইনমেন্ট নিয়ে আসে এবং এই ল্যাপটপের ডিজাইন নিয়ে আমার মনে হয় না যে কারোর কোনো কমপ্লেইন হবে। লাইক এটা প্রিমিয়াম আছে দেখতে, বিল্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম, একদম সম্পূর্ণ বডি ফ্রেমটাই কিন্তু অ্যালুমিনিয়াম বিল্ডেড। সো এটা দেখতেও খুবই সুন্দর এবং সেই সাথে ডিউরেবল আছে। এটা একটা এলিটবুক বা এটা যে নামের সার্থকতা, লাইক দেখে প্রিমিয়াম একটা ল্যাপটপ বুঝতে হবে, সেটা কিন্তু ভাই ডেফিনেটলি এটার সাথে আপনি পাচ্ছেন। যারা মূলত পোর্টস এন্ড বাটন খোঁজেন, লাইক ইউজ করতে গেলে ডঙ্গল ইউজ করতে চান না, তাদের জন্য কিন্তু ঠিকঠাক আছে। বিকজ আপনারা ডান পাশে দেখেন এখানে দুইটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন, তার সাথে একটা হেডফোনের জ্যাক আছে। আর বাম পাশে এখানে দেখেন চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, একটা HDMI পোর্ট আছে যেটা দিয়ে আপনারা যারা অফিসিয়াল কাজকর্ম করেন, প্রেজেন্টেশন, বিভিন্ন মনিটর আউটপুট করতে চান, প্রজেক্টর আউটপুট করতে চান, তাদের জন্য এটা ভেরি ইসেনশিয়াল একটা জিনিস। সো অফিসিয়াল পারপাসে যারা ল্যাপটপ কেনেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট ফিট হবে। এবং এখানে দুইটা Type-C পোর্ট দেখতে পাচ্ছেন, যে দুইটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন, আবার ডিসপ্লে আউটপুটও করে ফেলতে পারবেন। এবং ল্যাপটপটা যদি আনফোল্ড করি, দেখেন এখানে যে হিন্সটা দেখতে পাচ্ছেন এক হাত দিয়ে একদম স্মুথলি উঠে গেল। এটা খুবই সুন্দর একটা জিনিস এবং দেখেন এই পর্যন্ত এটা সম্পূর্ণ যাইতে পারে, অর্থাৎ টোটালি দেখেন ফ্ল্যাট দেখা যাচ্ছে। সো যারা আসলে টেবিলের পরে রাখা কাজকর্ম করতে চান এবং সবাই মিলে দেখতে চান তারা কিন্তু এটা ভালোভাবে দেখে ফেলতে পারবেন। এবং এই ল্যাপটপটা যখন আপনি আনফোল্ড করতেছেন না, তখন এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আনলকের জন্য আপনি কাজ করতে পারবেন। পাওয়ার বাটনটা কিন্তু এই কিবোর্ডের সাথে ডিলিট বাটনের পাশে, আর এই কিবোর্ডের দুই পাশে কিন্তু স্পিকার কাট আউট দেখতে পাচ্ছেন, এটা দিয়ে সাউন্ডটা বের হয় আর কি, স্টিরিও সাউন্ড। এবং ল্যাপটপটার সাউন্ড কোয়ালিটি সত্যিই এক্সিলেন্ট। এবং যে কিবোর্ডটা আছে, কিবোর্ডটা কিন্তু ব্যাকলাইট সাপোর্ট করে, লাইক একটা প্রিমিয়াম ল্যাপটপ থেকে যেমন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির কিবোর্ড আমরা এক্সপেক্ট করি সেটা এখানে আছে। এখানে যে ট্র্যাকপ্যাডটা দেখতে পাচ্ছেন, ট্র্যাকপ্যাডের সাথে দুইটা বাটন আছে। সব ধরনের মডার্ন জেস্টার ইউজাবিলিটির ক্ষেত্রে যেসব উইন্ডোজ প্রিসিশন সাপোর্ট দরকার সেটা এখানে আছে। সো আপনি যদি এক্সট্রা কিবোর্ড মাউস ইউজ নাও করেন সেক্ষেত্রেও এটা কিন্তু ঠিকঠাক আছে। এবং ডিসপ্লের উপরে এখানে একটা ওয়েব ক্যাম আছে, যেটা আপনি আবার মেকানিক্যালি লাইক আপনি অফলাইন অনলাইনে কিন্তু এটা বন্ধ করে রাখতে পারবেন। সো সিকিউরিটি পারপাসে আপনি বন্ধ করে রাখতে পারবেন। আর এটা দিয়ে নর্মালি ভিডিও কলিং এর ক্ষেত্রে খুবই ভালো আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, স্মার্টফোনে আমরা তো এখন প্রচুর কথা বলে অভ্যস্ত। সো স্মার্টফোনের সাথে আসলে ক্যামেরার কোয়ালিটি কখনো ল্যাপটপের সাথে মেলানো যায় না। তবে ল্যাপটপ আমরা যখন আসলে কাজকর্ম করি ডেফিনেটলি ডার্ক কন্ডিশনে থাকে না, একটু লাইটিং কন্ডিশনে কথাবার্তা বলি, জুম মিটিং করি বা যদি হোয়াটসঅ্যাপ ফেসবুকে কথা বলি, এটা পারফেক্টলি কাজ করতে পারে। এবং এখানে কিন্তু মাইক্রোফোন রয়েছে ডেডিকেটেড। সো আপনি কথা বলতে গেলে আপনার সাউন্ডটাও খুব ভালোভাবে ক্যাপচার করে। আমি কথা বলে দেখছি ও পাশ থেকে খুব ভালো সাউন্ড কোয়ালিটি তারা শুনতেও পারে। এবং যে ডিসপ্লেটা এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা IPS ডিসপ্লে। তো IPS ডিসপ্লে সাথে এটা সাইজ হলো 14 ইঞ্চ। তো ডিসপ্লের এক্সপেরিয়েন্স খুবই ভালো আছে। আর এটাতে এন্টি রিফ্লেকশন কোটিং দেওয়া আছে, যে কারণে রিফ্লেকশন থাকলে খুব ভালোভাবে এটা আসলে গ্র্যাব করতে পারে, যে কারণে যে কোনো কন্ডিশনে, একটু প্রচুর লাইটিং কন্ডিশনেও এটা দেখলে খুব ভালোভাবে আসলে ভিজিবল থাকে। 400 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে, যেটা একটা ল্যাপটপের ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। এবং এটা কিন্তু খানিকটা ন্যাচারাল কালার প্রডিউস করে। সো যারা মূলত গ্রাফিক্স এর কাজকর্ম করতে চান, সামটাইম আপনি যদি ভিডিও এডিটিং করেন, কালার গ্রেডিং করতে চান, এটার যে ডিসপ্লেটা আছে সেটা দিয়ে করে ফেলতে পারবেন। বিকজ ডিসপ্লের কালার রিপ্রোডাকশন যথেষ্ট অ্যাকুরেট আছে। ডিসপ্লের এক্সপেরিয়েন্স খুবই ভালো আছে ফর শিওর, এটা আমি বলতে পারি। এবং এখানে আপনারা ডেফিনেটলি একটা জিনিস বলতে পারেন যে ভাই এটাতে কোনো ইথারনেট পোর্ট নাই। তবে ইথারনেটের পোর্টের বদলে এখানে কিন্তু ওয়াইফাই 6 আছে এবং ব্লুটুথ 5.0 আছে। সো সব ধরনের ওয়্যারলেস পেরিফেরাল আপনি আনইন্টারাপ্টেড কানেক্ট করতে পারবেন। ওয়াইফাই রেঞ্জও ভালো আছে। সো আপনি এখন দেখবেন যে মোস্ট অফ দ্য জায়গায় যেখানে ইথারনেট পোর্ট আপনার দরকার সেই জায়গায় ওয়াইফাই পেয়ে যাবেন। সো ওয়াইফাই আমার কাছে মনে হয় এখন মোর কনভিনিয়েন্ট, যে কারণে ওয়্যারলেসলি কানেক্ট করতে পারাটাই আসলে বেশি সিমলেস, মোর রিলায়েবল। আর যদি ল্যাপটপের আমি ফুল স্পেসিফিকেশনে আসি, এখানে কিন্তু আপনারা 16 GB র্যাম পাচ্ছেন DDR4 এর, এবং এটাকে চাইলে আপনি আপগ্রেডও করতে পারবেন। আর এইটাকে পাওয়ার আপ করতেছে AMD Ryzen 7 Pro 4750U একটা প্রসেসর, যার 8টা কোর এবং 16টা থ্রেড রয়েছে। সো এই যে প্রসেসরটা আছে এটা খুবই পাওয়ারফুল। তো সেটার আমি পারফরম্যান্স সেগমেন্টে বলতেছি। তবে এর সাথে কিন্তু আপনারা 256 GB SSD পেয়ে যাচ্ছেন NVMe। তবে এটাও চাইলে কিন্তু আপনারা আপডেট করতে পারেন। সো যাদের বেশি স্টোরেজের প্রয়োজন হয় তারা এটা কেনার সময় সামান্য একটু বেশি টাকা দিয়ে কিন্তু আপগ্রেড করে ফেলতে পারবেন। আর র্যামের ক্ষেত্রে আমার মনে হয় যে 16 GB মোর দ্যান ইনাফ। সো বাজেট
বাজেট সেগমেন্ট হিসেবে এখানে কিন্তু খুবই ভালো একটা স্পেসিফিকেশন আপনারা পেয়ে যাচ্ছেন এবং এর সাথে ডেডিকেটেড কোনো জিপিইউ না থাকলেও কিন্তু AMD Radeon গ্রাফিক্স রয়েছে বিল্ট ইন। সো আমি যদি পারফরম্যান্স সেগমেন্টে আসি আপনাদেরকে একটু বলি এক কথায়, তাহলে এখনকার মোস্ট অফ দ্য ল্যাপটপ আমরা ইউজার যারা আছি লাইক 70% ইউজারদেরকে আসলে স্যাটিসফাই করতে পারে যে কোনো ল্যাপটপ। অর্থাৎ আমরা একটা ল্যাপটপ ইউজ করলে হয়তো বা মাইক্রোসফট অফিস, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করা, বিভিন্ন ধরনের রিসার্চের জন্য ডাটাবেজ এটা সেটা অ্যানালাইসিস করা, আর্টিকেল তৈরি করা, পিডিএফ ক্রিয়েট করা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, এই অ্যাপস এটা সেটা জিপ আনজিপ করা, এবং সেখানে যদি আপনি গ্রাফিক্সের কাজকর্ম করতে চান লাইক ফটোশপ, ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে চান, করে ফেলতে পারবেন এবং এখানে সেইগুলো একদম স্মুথলি করে ফেলতে পারবেন। এবং এখানে যে প্রসেসরটা আছে সেটা 8 কোর 16 থ্রেড হওয়ার কারণে প্রসেসরের ক্যাপাবিলিটি কিন্তু খুবই ভালো এবং যেটা কিন্তু ভিডিও এডিট করার জন্য খুবই আইডিয়াল। এবং সেই কারণে এটা দিয়ে যারা আসলে ফুল এইচডি ভিডিও এডিট করতে চান তারা খুবই স্মুথলি করে ফেলতে পারবেন। এবং ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো কিন্তু দেখবেন যে মোস্টলি দাভিন্সি রিজলভ বাদে সবই আসলে প্রসেসর বেসড। সো এখানে স্মুথলি টাইমলাইন আপনারা কাজ করে ফেলতে পারবেন এবং সেটাকে ইফেক্ট দিতে পারবেন। তবে প্রবলেম যেটা হয় কি, ডেডিকেটেড গ্রাফিক্স প্রসেসর না থাকলে সেটা রেন্ডার হইতে টাইম লাগে। সো লাইক এইটা দিয়ে যদি আপনি 10 মিনিটের একটা ফুল এইচডি ভিডিও রেন্ডার দিতে চান তাহলে দেখবেন যে 50-60 মিনিটের বেশি টাইম লেগে যাবে এবং সেটা ভেরি নর্মাল। এটা যদি আপনি ডেস্কটপ দিয়েও করতে চান, ডেস্কটপ দিয়েও কিন্তু ওরকম লেভেলের টাইম লাগে। সো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এটা রেন্ডার দিলে টাইম লাগবে, বাট আপনি স্মুথলি কাজকর্ম করতে পারবেন ফুল এইচডি পর্যন্ত। আর রেস্ট অফ দ্য ইউজার যারা আছেন তারা খুবই স্মুথলি এটা ইউজ করে ফেলতে পারবেন। এবং ল্যাপটপের ক্ষেত্রে একটা জিনিস খুব ম্যাটার করে, সেটা হচ্ছে যে ব্যাটারি ব্যাকআপ। তো এইটার ব্যাটারি ব্যাকআপটা আমার কাছে খুবই এক্সিলেন্ট ছিল। আমি এটা হেভি ইউজ করে 4.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে যখন আমি এটা ইউজ করে এভাবে রেখে দিচ্ছি লাইক 6-7 ঘন্টা পরে এটা অন করলাম, দেখতেছি সেই সময় সামান্য একটু ব্যাটারি ড্রেন হচ্ছে। টু বি এক্সাক্ট আমি এটা 7-8 ঘন্টা রেখে দিয়ে অন করে দেখি মাত্র 1% ব্যাটারি ড্রেন হয়েছে। সো এটার এফিসিয়েন্সি বা স্ট্যান্ড বাইটাও খুবই ভালো ছিল। আর স্ট্যান্ড বাই ইনস্ট্যান্ট ওয়েক আপ আছে, লাইক ওপেন করলেন ডিসপ্লে আপনি দেখতে পাচ্ছেন। সো এটা সবসময় আপনাকে বন্ধ করা লাগবে না, লাইক ল্যাপটপটা চলতেছে এভাবে রাখা দেন, আবার ওপেন করেন, চালাইতে পারবেন। সো এখন যে জিনিসটা হচ্ছে কি, যে 40,000 টাকা বাজেটে যদি আপনি একটা ল্যাপটপ কিনতে চান, লম্বা সময় ধরে চালাইতে চান, সব ধরনের কাজকর্ম খুব স্মুথলি করে ফেলতে চান, তাহলে এইটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। লাইক এটার যে ডিজাইন আছে, যে বিল্ড কোয়ালিটি আছে খুবই রাগেড কোয়ালিটির, এবং এটা ভাই স্টাইলিশও আছে। জাস্ট লুক অ্যাট ইট, দেখেন কত ক্লিন এবং কত সুন্দর একটা ডিজাইনের ল্যাপটপ এখানে দেখতে পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় যদি বাজেট সেগমেন্ট হিসেব করেন তাহলে যারা বিজনেস টাইপের ল্যাপটপ, ডেস্কে একটা প্রিমিয়াম ল্যাপটপ রাখতে চান, সেই সাথে বিভিন্ন ধরনের আসলে কাজকর্ম করে ফেলতে চান, আপনি লাইট ভিডিও এডিটিংও করে ফেলতে চান, লাইক আপনি দামের হিসাব করলে খুবই ভালো একটা ল্যাপটপ। এবং আপনারা যদি এই ল্যাপটপটা কেউ ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন বা খারাপ দিক কি আছে সেটা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। তাহলে হবে কি, অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তারা কিন্তু আরো বেটার এক্সপিরিয়েন্স পেয়ে যাবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।